ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হুজুরের কাছে কতদিন আগে আসছিলেন? 2 বছর। কি অবস্থা ছিলেন তখন? কেমন ছিল? তখন বেশি ভালো না। কি অবস্থা একটু বলেন তো, কেমন ছিলেন, আপনি কি করতেন? হ্যাঁ, মানসিক মানসিক অবস্থা হলো খুবই খারাপ ছিল। খুবই খারাপ ছিল। আচ্ছা, আপনি একটু বলেন তো হুজুর, উনি যখন আপনার মেয়ের কাছে উনি আসছিলেন, আমার কাছে যখন আসছে, ওনার আপনার মা বাবা না? এই যে ওনার আব্বা ওনারা মা বাবা, ওনারা আমার কাছে এসে খুব আকুতি মিনতি করছে, হুজুর ছেলেটা মনের যে অবস্থা, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। আচ্ছা তার যে গলার চৌতি চলা ফিরা সব কিছু একটা অস্বাভাবিক একটা লোকের মধ্যে ছিল। তা আলহামদুলিল্লাহ আমার কাছে বলার পরে ট্রিটমেন্ট দিয়েছি। আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে সুস্থতার মালিক আল্লাহ। আমি হইলাম উসিলা, আল্লাহ দিলে সে এখন সুস্থ, তাকে এখন বিবাহ করাবে, মেয়েও ঠিক করছে আচ্ছা, ইনশাআল্লাহ। হুজুরের কাছে এসে আপনার কেমন লাগতেছে? আপনি হুজুরের ঠিক এখন ভালো। এখন ভালো। হ্যাঁ, বাসার অনেকটা সবাই ভালো। কি বলে বললেন যে? বাসার সবাই সবাই হিরো কি বলতেছে, বলতেছে? হিরো। বাসার সবাই বলছে আগে খুব খারাপ ছিল না? হ্যাঁ, আগে অনেকটা খারাপ ছিল। তো হুজুরের জন্য আপনার কি মন থেকে কি দোয়া আছে বলেন তো একটু? আমার মন থেকে হুজুর হায়াত যেন আল্লাহ দীর্ঘস্থায়ী করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা সন্তানদের নিয়ে যে খুব বাজে অবস্থা ছিলেন, এখন আপনার ছেলে তো মোটামুটি সুস্থ? অনেকটা সুস্থ ইনশাআল্লাহ। আগের অবস্থাটা আপনি বাবা হিসেবে যদি একটু বলতেন কি? আগে অনেক খারাপ ছিল, হাড়তো আর বমি করতো। আচ্ছা, হ্যাঁ, মানে খুবই অবস্থা খারাপ ছিল আগে। জি। খাওয়া দাওয়া করতে পারতো না, এখন খাওয়া তো দাওয়া করতে ঠিক পারতো মতো না। খাওয়া দাওয়া করতে পারে। আর বাসায় প্রচুর ভাঙচুর করছে অনেক, অন্তত আচ্ছা। 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আমার সম্পত্তি নষ্ট করছো। এই হ্যাঁ, প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, এত পরিমাণ ক্ষয়ক্ষতি করছে এই ভাই। আসলে উনি তখন সব ভাঙতো, সুস্থ ছিল সব না। ভাঙচুর করতো। ভাঙচুর করতো, তো উনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তা এখন আপনাদের ছেলের কি অবস্থা বর্তমানে? এখন ইনশাআল্লাহ অনেক ভালো। এখন বিবাহ এখন করাবে, বিয়ে শাদী দিব, দোয়া দাওয়াত করবেন দিয়ে আপনারা। এই দাওয়াত দিয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ। বাজার কাছে উলাইলে কোন পারা সবারে। আল্লাহ তোর তো দাওয়াত দিবি। তাহলে এখন বিয়ে করেন, মানে তার অবস্থা দেখে বিয়ে দেখছি আমরা, বিয়ে শাদী দিব, এই জন্য হুজুর কাছে আসা, আলহামদুলিল্লাহ। দোয়া নেওয়ার জন্য আসা। জি, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। বিয়াতে দাওয়াত দিবেন কিন্তু। হুজুরের জন্য ইনশাআল্লাহ, আপনাদের ইনশাআল্লাহ। হুজুরের জন্য আপনাদের কি বলার আছে আপনার ছেলে নিয়ে? হুজুরের কার্যক্রম খুব ভালো লাগে, যার জন্য ওনার কাছে আমি মাঝে মধ্যে আসি, মোটামুটি 5 মাস 6 মাস পর পরে আমি আসি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শুনছেন আপনারা, এই ভাই আল্লাহ বিয়ে, রহমতে আমরা এখন বিয়ে অনেক অনুষ্ঠানে সুস্থ। পুরো আমার Already staff সব যাবো। বিয়ে সবাই বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে করার পর বউ নিয়ে আমাদের চেম্বার উনি আবার আসবে ইনশাআল্লাহ, সে প্রত্যাশা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। এই যে আজকে আপনার কাছে যে রুগী আসছে, এই যে ওনারা আসলে কি জন্য আসছিল, ওনাদের কি হয়েছিল একটু যদি বলতেন। ওই যে ওই বাচ্চাটা সামনে যে কোলে বাচ্চা, এই বাচ্চাটা অজ্ঞান হয়ে যাইতো, অজ্ঞান হয়ে যাইতো, মানে যেটা আমাদের গ্রাম্য ভাষা মূর্ছা যায় বলে, ঠিক না? হ্যাঁ, মূর্ছা যায়, এরকম অজ্ঞানের মতো হয়ে যেত। খানা পিনা এই জ্বালা খাইতো না এবং প্লাস জ্বালাইতো, কান্নাকাটি করতো ইত্যাদি। এই জন্য আসছে। আলহামদুলিল্লাহ। এদের বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায় জানি না, মিরসরাই থানা, ওখান থেকে আসছেন ভাইজান। আল্লাহ ওনার সন্তানকে যতদিন বাইজা থাকে আমি দোয়া করি, আল্লাহ যেন ওনাকে, ওনার পরিবার, সন্তানকে ভালো রাখে, এটার জন্য দোয়া করি। আমি করার মালিক না, করছে আল্লাহ, আমি উছিলা। বাইরে এখন আবার ওনার কি, এটা কি, এটা বড় বোনকে নিয়ে আসছেন। এই যে উনি একটু সমস্যা, আলহামদুলিল্লাহ বাইরে ভালো আছেন। ওনার আরো 2 সন্তান ছিল, ওনার হয়তো আজকে আসে না। এখন আপনি সাক্ষাৎ করবেন। আচ্ছা ভাইজান বলেন তো, মানে আপনার বাবুদের প্রথম কি হয়েছিল? আমার বাচ্চাটা শুরুতে আজ থেকে 4 মাস আগে একদম সেন্সলেস হয়ে যায়, মানে মৃত ব্যক্তির মতো এরকম হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। অজ্ঞান হয়ে যেত। প্রায় 10 মিনিট পর্যন্ত আর জ্ঞান দিত না। আমরা অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তারি কোনো রিপোর্ট আসে না, রিপোর্ট ভালো হবে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা রোগ সমাধা হচ্ছে না। তখন আমরা ভিডিও দেখা, এই মানে হুজুরের ইউটিউবে ভিডিও দেখছেন? ইউটিউব ভিডিও দেখে মুফতি আবু বকর ওনার ইউটিউব চ্যানেলটা দেখে দেখলাম যে না, এখানে একটু যোগাযোগ করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে আসছি, আর উনার এখানে ট্রিটমেন্ট নিলাম। নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা ভালো, বুঝছেন? আর জিনিসটা হয়নি, অজ্ঞানটা আর হয়নি। মানে আপনার কয় বাচ্চা নিয়ে আসছিলেন? আমার 3 বাচ্চা, 2 বাচ্চার সমস্যা ছিল, 2 বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো, এখন ভালো আছে আল্লাহর রহমত। আচ্ছা, মানে উনি কে? উনি আমার ওয়াইফ। আচ্ছা ভাবি, মোটামুটি আপনার হুজুরের ব্যাপারে কি বলার আছে আপনার, যে বাচ্চারা যে সুস্থ হয়েছে বা শর্মার কিছু না। আচ্ছা, একটু একটু বলেন, মানে এখন কি, মানে মা হিসাবে আপনার অনুভূতিটা কি? সেটা অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার বাচ্চাগুলো এতদিন অনেক কষ্ট করছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। দোয়া আচ্ছা করি আল্লাহর কাছে আপনার ভাইজান, প্রত্যেক নামাজে। এই যে আপনি যে কথাগুলো বলছেন, এটা কি আমরা আপনার শিখে দিছি? না না না, আমি উপকার পাইছি, আমি ট্রিটমেন্ট নিয়ে আমি উপকার পাইছি। না, যারা আমাদের কমেন্টে নিচে এসে লেগে যে হুজুর আমার কাছে 12,000 টাকা নিয়ে গেছে বা হুজুরের ট্রিটমেন্ট ভালো না,
এই জন্য আসলে আপনারা যেহেতু আগে আসছেন সেই জন্য আসলে কথা হলে কি মানুষ অন্য অন্য জায়গায় কিন্তু প্রতারিত হয়, রাইট এটাই বাস্তব। সঠিক জায়গায় আসতে হবে, সঠিক জায়গাটার সঠিক প্রতারণা। জায়গায় আসতে- আমি তো এখানে আসছি, আমি আর দ্বিতীয়বার আসা লাগে না, আমি দ্বিতীয়বার আসছি, আমি আমার বরাবর রোগী নতুন হিসাবে আসছি, আচ্ছা 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 আমি উপকার না ফেলে তো আসতাম না, বুঝতে পেরেছি। দ্বিতীয়বার আসছি, আমার আরেকটা সমস্যা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমাদের একজন অভিভাবকের মুখে শুনলেন ওনার কথাগুলা, যে উনি নিজের থেকে বলছে উপকার পেয়ে আবার আজকে ওনার বোনকে নিয়ে আসছে। তো কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, এই যে আজকে উনি রোগী, দোয়া করি আল্লাহর কাছে যে আশা নিয়ে আসছে আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। ইনশাআল্লাহ। ওনার সমস্যা পাইছি, এখন বৈঠকে বসাবো ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো হুজুরের আছে নাকি? শরীরে নেই, বাদ দিছে। ওনাকে যা ক্ষতি করে করে শরীর থেকে বের হয়ে গেছে, ওকে? বের হয়ে গেছে, এখন বৈঠক বসাবো, লাইনটা পাই। আচ্ছা। বসো। শেষ কথা ভাইজান, তো হুজুর সম্পর্কে আপনার কি বলার আছে হুজুর? হুজুর সম্পর্কে হুজুর আসলে যে কার্যক্রম আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি ঠিক ওনার যে কোরআন এইভাবে যে ট্রিটমেন্ট করে, এখানেও আসলে মানে মানুষ প্রতারিত হওয়ার কিন্তু কিছু নেই। হ্যাঁ একজন মানুষ যখন উপকার পাবে, ওই মানুষের মানে প্রচারে অন্যজন মানুষও আসবে। ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।